বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়িতে ফেরা হলো না। ঠাঁই হলো বিলোনিয়া হাসপাতালের মর্গে। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রিপার যে যমদূত হয়ে আছে তা ঘুণাক্ষরেও টের পায়নি রতন বর নামের যুবক। তার বাইক সজোরে ধাক্কা খায় ট্রিপারের পেছনে। এরপরেই সব কিছু বোঝার আগেই না ফেরার দেশে পাড়ি দেয় রতন। তার বাড়ি সারাসীমা এলাকায়। দুর্ঘটনার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকার লোকজন। রাস্তায় এসে দেখেন বাইক চালক পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর কর্মীরা। রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রতন বরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রতন বরের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10:30 নাগাদ বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায়। সজোরে ধাক্কা খেয়ে বাইক চালক রতন বর ছিটকে রাস্তার উপর পড়ে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের তারা অ্যারাউন্ড 10 PM একটা আননোন পার্সন নামছে ব্রডডেড আর কি, সম্ভবত এটা মানে ত্রিপুরা বাজার এরিয়ার থেকে আনছে। তো আমরা আনছে পরে চেক করে দেখি মানে পালস পেপে কিছু নাই, তো পেশেন্ট এক্সপায়ারি ছিল। ওই তো আমরা এখন একটা কল পাইছি ত্রিপুরা বাজার দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেছি, দেখি যে একটা টিপিআর গাড়ির পিছনে একটা বাইক মানে সজোর হইয়া ধাক্কা মারছে আর কি। আচ্ছা। এবং অলরেডি যিনি চালাইছেন মনে সম্ভবত উনি ড্রাইভার আছে, চালক। হ্যাঁ চালক। টিপিআর গাড়িটার পিছনেই আছিল, মানে গাড়ির পিছন দিয়ে গিয়ে ধাক্কাটা। হ্যাঁ বাইকের। হ্যাঁ। ওখানে আপনারা কি আহত অবস্থায় পেয়েছেন? হ্যাঁ আহত অবস্থা হয়েছে। এরপরে অলরেডি আনছি, এখন ডাক্তাররা আমি জিজ্ঞেসি অলরেডি উনি কইছে আর কি মারা গেছেন। হ্যাঁ। এমনি তো অন্য কোনো লোকজন পাইছেননি ওইখানে? আর না ওইখানে না, এমনি স্থানীয় মানুষ পাবলিক আছিল। Siri TV, channel for news and entertainment.